কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে হয়ে গেল ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার আনুষ্ঠানিক ঘোষণা। শুধুমাত্র খেলা সিনেমা নিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল। দেশ থেকে বিদেশ ছড়িয়ে থাকা খেলার এমন অনেক সিনেমা নিয়ে অভিনব এই উৎসব। 10ই ফেব্রুয়ারি রোটারি সদন অডিটোরিয়ামে উদ্বোধন হবে এই ফেস্টিভ্যালের। উপস্থিত থাকবেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। এছাড়াও 11 থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত দুপুর 1:30 থেকে 7:30 পর্যন্ত হবে এই ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতার নন্দনে। অস্ট্রেলিয়া, কলম্বিয়া, ইরান, জাপান, শ্রীলঙ্কা, আমেরিকা সহ আরও বেশ কিছু দেশের খেলা নিয়ে সিনেমাগুলি দেখানো হবে। এছাড়াও শেষ দিন গত বছর সেলিব্রিটি ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন বেঙ্গল টাইগার্স দলকে সংবর্ধনা দেওয়া হবে। দেখানো হবে তাদের এই দুর্দান্ত জয়ের সম্পূর্ণ কাহিনী ডকুমেন্টারির আকারে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন 2025 খো-খো বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য সুমন বর্মন। এছাড়াও এই ফিল্ম ফেস্টিভ্যালের কর্তারা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া এবং সোশ্যাল স্পোর্টস ফাউন্ডেশন এই দুজনের যৌথ পরিচালনায় শুরু হয় গত 2 বছর আগে। এটা তৃতীয় বছর। আমরা এই বছর স্ট্রেট ড্রাইভ বলে একটি স্পোর্টস ডেভেলপমেন্ট কোম্পানির সাথে টাই আপ করেছি, যাদের হাত ধরে দিল্লি, লখনৌ, শিলিগুড়ি এবং পোর্ট ব্লেয়ার এই স্যাটেলাইট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। আমরা আগামী দিনে এই যাতে বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া যায় এই ফিল্ম উৎসবটাকে, ক্রীড়া চলচ্চিত্র উৎসবকে আমরা তার চেষ্টা করব এবং আশা করছি অন্যান্য বছরের তুলনায় এবছর কম্পিটিটিভ সেগমেন্টে সারা পৃথিবী থেকে প্রায় 13টা দেশ থেকে ছবি এসছে। আমরা আশা করি প্রায় 18টার মতো ছবি, আমরা আগামী দিনে আরও অনেক বেশি ছবি আশা করছি। এবং যাদেরকে সংবর্ধনা দেওয়া হবে, যাদেরকে সংবর্ধনা দেওয়া হবে আদার দেন বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড যে 3টে থাকবে, একটা ফিকশন, একটা নন ফিকশন, একটা LGBTQ স্পোর্টস। তাছাড়াও আমরা নন গভর্নমেন্ট সেক্টরে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবার জন্য আমরা এরকম 8 জনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেবো এবং একজন থাকবে এডুকেশন সেক্টরে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, তার করবার জন্য স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য, স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন, আর একটা ইয়ং ট্যালেন্ট আগামী দিনে যথেষ্ট যে ভালো তাকে উৎসাহিত করবার জন্য স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন। বাংলা বা ভারত থেকে কি সিনেমা দেখানো? দেখুন, বাংলা থেকে একমাত্র গোলন্দাজ এবং দাবারু দেখানোর কথা ছিল, কিন্তু দাবারু হয়তো আমরা দেখাতে পারবো না, সেখানেও একটা বিতর্কের কারণ রয়েছে, যদিও আমি সেটাকে এই মুহূর্তে আর বাড়াবো না। কিন্তু চ্যাম্পের জন্য আমরা চেষ্টা করছি এখন। আমি স্ট্রেট ড্রাইভকে রিপ্রেজেন্ট করি এবং আমরা স্ট্রেট ড্রাইভের আমাদের মেন কাজ হলো স্পোর্টসকে প্রমোট করা, স্পোর্টসম্যানকে প্রমোট করা এবং যাতে খেলার এই এত যে ট্যালেন্ট আমাদের দেশে রয়েছে, এই ট্যালেন্টকে যাতে আগে নিয়ে যাওয়া যায় তার একটা মিডিয়াম ক্রিয়েট করা। তো আমরা টুর্নামেন্ট অর্গানাইজ করি, খেলাধুলো অর্গানাইজ করি, বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গেও আমরা যুক্ত রয়েছি এবং উইমেন স্পোর্টকে আমরা খুব বেশি প্রমোট করি। তাছাড়া আমরা ভেবে দেখেছি যে ফিল্ম এমন একটা মাধ্যম যেটা অডিও ভিজুয়াল, এবং এই মাধ্যমে আমরা অনেক ট্যালেন্টকে আগে প্রমোট করতে পারি। সেটা দেখে লোকেরা আরও এনথিউজ হতে পারে, লোকেরা আরও তাতে হতে পারে, মানে ইন্টারেস্ট বাড়তে পারে। আমাদের দেশে অনেক ট্যালেন্ট রয়েছে, শুধু 1-2 প্লেয়ার আমাদের দেশে আছে তেমন নয়। এই মাঠের মধ্যে থেকেই তুলে নিয়ে আসতে হবে এবং আমাদের আরও অনেক আগে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে হবে। সেটা আমাদের দেশেরও লক্ষ্য। আমরা খেলো ইন্ডিয়ার লক্ষ্যের সাথেই আমরা এগিয়ে চলেছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।